না বিরিয়ানি না পোলাও, অসম্ভব স্বাদের এই চিকেন তেহারিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাংলাদেশের কিন্তু ভীষণ জনপ্রিয় এই চিকেন তেহারি, বানানো ভীষণই সহজ। যারা কোনোদিনও চিকেন বিরিয়ানিও তৈরি করেনি তারাও কিন্তু এই রেসিপিটা ইজিলি বানাতে পারবে। বিরিয়ানির থেকেও সহজ চিকেন তেহারি, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। এটা দেখে অনেকটা বিরিয়ানির মতো লাগলেও বিরিয়ানির থেকে কিন্তু একদম ডিফারেন্ট, একদম অন্যরকম খেতে চিকেন তেহারি। এটার সাথে কিন্তু আর কোনো কিছু সাইড ডিশ হিসেবে একদম দরকার নেই। ঝটপট তৈরি হয়ে যায় অসম্ভব স্বাদের এই চিকেন তেহারি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে রান্নাটা ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে দেখাবো চিকেন তেহারি। সবার প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। আমি এখানে 1 বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। এটা কিন্তু তোমরা গোবিন্দভোগ চাল এছাড়াও বাসমতি চাল দিয়েও এই চিকেন তেহারিটা বানাতে পারো। চালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। চালটাকে ধুয়ে নেওয়ার পর এইভাবে একটু ঝরা দিয়ে রাখবো, যাতে করে চালের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা বেরিয়ে যায়। এই চালটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, একটু ঝরা দিয়ে রাখলেই কিন্তু যথেষ্ট। এবার চলে যাব ডাইরেক্ট রান্নাতে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটার স্পেশালিটি হলো রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করতে হবে, আর তেলের পরিমাণও কিন্তু অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 2-3টে মতো ফাটানো এলাচ, 2টো দারচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড মতো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার দেখো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 3টে বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কিন্তু খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, একটু ট্রান্সপারেন্ট কালার আসবে ততক্ষণ আমাদের পেঁয়াজটাকে ভাজতে হবে। তো দেখো 4-5 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ দিয়ে দেব রসুন বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত মশলা নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। এই রান্নাটাতে কিন্তু আর কোনো রকম মশলা পড়বে না, ভীষণই সহজ বানানো। মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। মশলার থেকে দেখো তেলটা একটু ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব চিকেন। চিকেন কিন্তু আগে থেকে ম্যারিনেট করে রাখারও প্রয়োজন নেই, ডাইরেক্ট চিকেনটাকে দিয়ে দিতে হবে। এখানে আমি 800 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এবার চিকেনটাকে ঢাকা লাগিয়ে 10 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। চিকেনের থেকে হালকা করে জলটা বেরিয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেব টক দই। এখানে আমি নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ মতো টক দই। টক দইটা দেওয়ার পরে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। এই রান্নাটিতে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়বে না। এই যে দইটা দিলাম, এখন চিকেনের থেকে বেশ অনেকটা জল বেরোবে, তার জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 6-7 মিনিট মতো রেখেছিলাম। এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো চিকেনের থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এবার বাকি চিকেনটা আমাদের এই জলের মধ্যেই সেদ্ধ হবে এবং এই জলের মধ্যেই রান্না হবে। এর মধ্যে আর এক্সট্রা করে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। এবার এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে পুরো শুকিয়ে নিতে হবে। এই যে জলটা রয়েছে, জলটা শুকিয়ে যতক্ষণ না তেলটা আলাদা হচ্ছে, চিকেনটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এখানে আমি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে যে জলটা ছিল সেটা সম্পূর্ণ শুকিয়ে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই চিকেন তেহারি বানানোর সময় এর মধ্যে জল থাকলে কিন্তু একদমই হবে না। তো চিকেনের জলটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে, শুধু তেলটা কিন্তু রয়ে গেছে। এখন সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কেওড়া জল।
কেওড়া জল দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে আমি সাইডে রেখে দেব। আমাদের তেহারির জন্য চিকেন কিন্তু একদম কমপ্লিট। এখন অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর এই যে চিকেনটা রান্না করেছি সেই চিকেনের যে তেলটা বেরিয়েছিল সেই তেলটাই এখানে আমি দিয়ে দিচ্ছি 2-3 চামচ। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি যাতে কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার চলে আসে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেব 2-3টে মতো ফাটানো এলাচ। একটা দিয়ে দিলাম দারচিনির টুকরো। এবার সমস্ত কিছু 3-4 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। 3-4 মিনিট মতো পেঁয়াজ এবং বাকি সমস্ত উপকরণ ভেজে নিয়েছি। এগুলোকে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল, যেটাকে আমি জল ঝরতে দিয়ে রেখেছিলাম। চালটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপর কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। চালের মধ্যে জল থাকলে তাহলে কিন্তু চালটা ভালো করে ভাজা যাবে না, তো তাই জন্যই জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিয়ে তারপর দিতে হবে। তো এখন দেখো সমস্ত কিছুর সাথে চালটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। চালটা যত সুন্দর করে ভাজা হবে তেহারি খেতে কিন্তু তত সুন্দর হবে। তো চালটাকে 7-8 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল আর দিয়ে দেব 1 বাটি পরিমাণে দুধ। আমি কিন্তু এখানে 1 বাটি চাল নিয়েছিলাম, তো সেই জন্য আমি এখানে 2 বাটি দুধ এবং জল মিলিয়ে মিশিয়ে দিয়েছি। চাইলে কিন্তু তোমরা সম্পূর্ণটা দুধেই বানাতে পারো, তবে দুধটা বেশি দিলে ভাতগুলো কিন্তু খুব একটা বেশি ঝরঝরে হবে না। তো তাই জন্য অর্ধেক দুধ এবং অর্ধেক জল এইভাবে দিলে ভাতগুলো একদম ঝরঝরে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি যেহেতু চিকেনের মধ্যে লবণ দিয়েছি তাই জন্য এখন চালের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিলাম। আর দেব 1 চামচ চিনি। খুব ভালো করে এটাকে মিশিয়ে ঢাকা লাগিয়ে 6-7 মিনিট মতো একদম লো আঁচে রেখে দেব। 6-7 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। ভাতগুলোকে খুব ভালো করে একবার উল্টে পাল্টে নিচ্ছি যাতে নিচের ভাতটা ওপরে চলে আসে এবং ওপরের ভাতটা নিচে চলে যায়। আর দেখো যতটা জল এবং দুধ ছিল সবটাই কিন্তু ভাতটা টেনে নিয়েছে। আর গায়ে গায়ে এখন যে দুধ এবং জলটা লেগে রয়েছে সেটাও কিন্তু টেনে নেবে। খুব ভালো করে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমাদের আগে থেকে রান্না করে রাখা চিকেন। চিকেনটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু চিকেনের গায়ে অনেকটাই মশলা তেল লেগে রয়েছে তো তাই জন্য ভাতটা আরও একটু নরম হয়ে যাবে। তো এখন ঢাকা লাগিয়ে আবারও এটাকে 6-7 মিনিট মতো রান্না করতে হবে। ছয় 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আবারও একবার উল্টে পাল্টে নিচের ভাতটা ওপরে এবং ওপরের ভাতগুলো নিচে এইভাবে একবার উল্টে পাল্টে নেব। এইভাবে একবার নাড়াচাড়া করে ঢাকা লাগিয়ে গ্যাসটাকে অফ করে দেব এবং 10 মিনিটের জন্য এইভাবেই কিন্তু দমে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমাদের একদম ঝরঝরে চিকেন তেহারি কিন্তু রেডি হয়ে গেছে। আর চিকেন তেহারিটা রান্না করার সাথে সাথে সার্ভ করার আগে এটাকে কিছুক্ষণের জন্য এইভাবে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দমে রেখে দিলে তবে তেহারিটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে তৈরি হয়। আর চাল এবং জলের একদম সঠিক পরিমাপ সহ এই রেসিপিটা ট্রাই করে দেখবে। বিরিয়ানির থেকেও এটা একদম অন্যরকম খেতে লাগে, দারুণ টেস্টি হয়। বাংলাদেশের কিন্তু ভীষণ পপুলার একটা রেসিপি। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক করতে একদম ভুলো না। আর এই চিকেন তেহারিটা বানানোর পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।